এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। সো আজকেই তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চাই, সেটা হলো লাউর পাতায় চিংড়ি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভালো করে বেছে নিলাম, তারপর 3 কোয়া রসুন, 1 টুকরো আদা নিয়ে সেটা ভালো করে বেটে নিলাম। তোমরা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারো। তারপর চারমগজ, পোস্ত আর সর্ষের সাথে একটু নুন মিশিয়ে নেবে, কারণ অনেক সময় বাটার পরে তেতো হয়ে যায়, তো সেই তেতো ভাবটা থাকবে না। অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা, খুব ভালো রান্না করে আমার মা। সো যাই হোক, তারপরে বেটে নিলাম। বাটা হয়ে গেলে এটা চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেবে। মেশানো হলে তারপরে একটু নুন, একটু হলুদ আর একটু সামান্য স্লাইড চিনি দেবে। চিনি দেওয়া হলে তারপর ভালো করে এটা ম্যারিনেশন করে রেখে দেবে। রাখা হলে কড়াইতে সর্ষের তেল দেবে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবে। আর এই রেসিপিটা আমার ভাই খুব ভালোবাসে, ওর খুব ভীষণ পছন্দের একটা রেসিপি। তারপর আদা রসুন যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তোমরা যেরকম যে ঝাল খেতে পছন্দ করো সেরকমই তোমরা পরিমাণ মতো ঝাল দিয়ে দেবে। আর এটা ভালো করে হয়ে গেলে তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবে। চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে এবং গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখবে, না হলে না তলায় লেগে যাবে। সো তারপরে দেখে নেবে নুন আর মিষ্টিটা ঠিক আছে কিনা। দেখা হলেই নাড়াচাড়া করে দেখো পুরটা আমাদের রেডি হয়ে গেছে। সো তারপরে নামিয়ে নেব। আর এদিকে আমি লাউ পাতাটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর তারপরে দেখো তোমরা কিভাবে আমি পুরটা তৈরি করি। তো পুরটা লাউ পাতার মধ্যে চিংড়ি মাছের পুরটা দিয়ে ভালো করে ওটাকে ভাজ করে নেব। এর জন্য কোনো টুথপিক না শুধু কিচ্ছু লাগবে না। তো নর্মালি এরকম ভাজ করে 2-3 মিনিট রেখে দেবে, তাহলেই এনাফ। তো তারপর এদিকে দেখো আমার সব রেডি হয়ে গেছে। তারপর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। তার মধ্যে বেসন ছিল, কালো জিরে, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটা বানিয়ে তার মধ্যে বেসনের মধ্যে লাউ পাতা দিয়ে তারপরে কড়াইতে ভালো করে ভেজে নিয়েছিলাম। তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। আসলে তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।